হয় না? হ্যাঁ, তো একই তো সিস্টেম। তাই বলছি, আমি তো ওটা ভাবছি মুর্শিদাবাদে কুকুরের বাচ্চা 5-6টা হয়, জলপাইগুড়ির সিস্টেম এক। আমার মনে হয় সারা পৃথিবীর সিস্টেমই এক। কুকুরের বাচ্চা 5-6টা হয়, কিন্তু গরুর বাচ্চা একটার বেশি দুটো হয় না। কি গো? গরুর বেশি একটার বেশি দুটো সারা পৃথিবীতে হয় না, যদিও হয় ব্যতিক্রম। তবে গরুর স্তনে 1 কিলো থেকে শুরু করে 30-40 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়, কিন্তু কুকুরের স্তনে 1 কিলো দুধ পাওয়া মুশকিল। ঠিক না? যদি আমি বলি কালকে 5 কিলো কুকুরের দুধ লাগবে, জোগাড় করতে পারবেন? জোগাড় হবে? যদি বলি 1 কুইন্টাল গরুর দুধ লাগবে, কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এখন দয়া মাইকে ভুলে দিল কাটালি ঘুরে রে, আমার মন কেন যেন রে মাওলার জিকিরে। বুঝে ধর্ম করুন। আল্লাহ বরকত দিয়েছেন হালালে। কুকুরের দুধ 1 কিলো জোগাড় হবে না। মোষের দুধ, হালাল দুধ, গরুর দুধ বললে 5 কুইন্টাল জোগাড় হয়ে যাবে সকাল হতে না হতে। আল্লাহ পাক বোঝাতে চাইছেন, বান্দারে দেখ, কুকুরের 5-6টা বাচ্চা, কিন্তু তার পিস্তলের দুধ নাই। তার কারণ তার দুধের কোনো কাজ নাই। কোন রোগীকে কি ডাক্তার বলেছে 500 গ্রাম কুকুরের দুধ খাওয়াও? কোন ডাক্তার লিখেছে কুকুরের দুধ লাগবে এই ওষুধটা? কোন ডাক্তার কুকুরের দুধ খাওয়াও তা বলে নাই। ডাক্তার বলেছে শরীর কমজোর হয়েছে, যদি পারো মোষের হোক গরুর হোক 100 থেকে 200 গ্রাম দুধ খাওয়ায়, প্রোটিনের অভাব। গরুর দুধ লেগেছে, মহিষের দুধ লেগেছে, কুকুরের দুধ লেগবে না। তার কারণ ডাক্তাররাও জানে কুকুর না পাক কুকুরের দুধ কোনো কাজে নাই। কুকুরের দুধ শুধুমাত্র কুকুরের বাচ্চার জন্য। হারাম খোর যে হারাম খাবি, হারাম দিয়ে পেট ভরাবি, হারামের খাদ্য শুধু তাদের বাচ্চার জন্য। আল্লাহ হালালে আল্লাহ পাক বরকত দিয়েছেন। হালালি রুজি সব জায়গায় কাজে লাগবে, ইহ জগতেও লাগবে, পর জগতেও লাগবে। হালাল রুজি দুনিয়া থেকে টেনে জান্নাত পৌঁছে দেবে, আর হারাম রুজি পৃথিবীর জমিনে বিপদ টানবে, আখিরাতের জমিনে দোজখে নিয়ে যাবে। একটা বাচ্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1 লিটার থেকে 20 লিটার, 20 থেকে 30 লিটার পর্যন্ত গায়ের স্তনে দুধ দিয়ে দিলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, বান্দারে একটা বাছুরের মতো একটা বাছুর সে পান করে নেবে, আর বাদ বাকি যা আছে তোরা দহন করে নিবি। নেওয়ার পরে তোরা পান করবি, ঘি বানাবি, মাখন বানাবি, কত রকমের মিষ্টি খাদ্য খাবার বানাবি। আমি আল্লাহ পাক এই দুধের মধ্যে বিভিন্ন প্রকারের আকার দিয়ে দিয়েছি। বান্দা তুই যত পারিস সেই আকার ধারণ করে নে, আর ভালো ভালো সুন্দর সুন্দর খাদ্য খাবার তৈরি করে তোরা খা, তোরা খাবি, আমি আল্লাহ পাক তোদের উপরে খুশি হব। আল্লাহ বান্দার জন্য এত কিছু ব্যবস্থা করেছেন। আমার ভাইরা, সেই মাহবুবকে ভুলবেন না, সেই মাহবুবকে স্মরণ রেখে চলবেন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পায়খানা ফিরতে ফিরতে তো আমার নৌকা লোড হয়ে গেল, চেম্বার ভর্তি হয়ে গেল। আল্লাহ বলছেন, চিন্তা করিও না, এই চেম্বার পরিষ্কার তাদেরকে দিয়ে করাবো যারা এই চেম্বার লোড করেছে। ধৈর্য ধরুন, সবর করুন। এক কালো কুৎসি রঙের মেয়ে ছিল, ফসল চলতে পারে না, তারও মনে শাক ডাকলো নবীর নৌকা দেখা। নৌকা দেখতে গিয়ে পায়খানা ফিরবে, চেম্বারে উল্টে পড়ে গেল, ডুবে গেল বলি। আর যেমন ডুবে যাওয়া আল্লাহর কুদরত জাহির হয়ে গেল। মরুভূমি পড়ে আছে,
কিন্তু তলায় বাবা ডিজেল পেট্রোল ভরা আছে, কেউ জানে না। আহা, কি কুদরত, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে শরবত। বুড়ি যেমনই পড়ে গেল, পেশাব পায়খানা সব সোনা দানা হয়ে গেল। সুবহানাল্লাহ। কালো কুচ্ছি রং কেটে একেবারে সুন্দর অপূর্ব সুন্দরী হয়ে গেল। কানে ঝুলছে লাকে, কপালে গলায়, যেখানে যা সোনার দরকার সব পেয়ে গেল। সুন্দর পোশাক আশাক পরে মনে করুন নবীন নৌকা থেকে বের হয়ে আসতেছে। লোকে দেখে তাজ্জব বেড়ে গেল, ব্যাপার কি, বাড়ি কোথায়, ঘর কোথায়, কোথাকার হয়ে দেয়। তাকে দেখতে যখন ভিড় করলো, বুড়ি তখন বলছে, শোন রে, আমি তোদের দেশের মেয়ে, বাইরের কোথাও নই। সেই 70-80 বছরের বুড়ি আমি। লোকে বিশ্বাস করে না, বলে বিশ্বাস যদি না হয় তোরা একবার ডুব দিয়া দেখ। আল্লাহর কুদরত কি কুদরত দেখে। বুড়ি বলে বিশ্বাস যদি না হয় তোরা একবার ডুব দে। বলে কোথায় ডুব দিব? বলে ওই নবীর নৌকায় আমি পড়ে গিয়েছিলাম, যাওয়ার পরে এই হাল। বাবা যেমনই সোনা আর থাকে। বলে নূহ নবীর নৌকায় সোনা পাওয়া যায় রে, কালো মানুষ ভালো হয়। যে যেমন ডুব দেয় সে তেমন আপনার ফর্সা হয়, সোনা পায়। পায়খানার মধ্যে সোনা পাওয়া গেলে কে না পায়খানা সরাবে, কি বলে? পায়খানা পরিষ্কার করতে করতে এমন পরিষ্কার করলো, মনে করুন 7 বার ধুয়ে পরিষ্কার করে একেবারে পবিত্র করে দিল। আল্লাহ বলে, নবী গো, ধৈর্য ধরো, কোনো চিন্তা নাই, আগে বলেছি যারা করবে তারাই পরিষ্কার করবে। লালন ফকির তাই বললো, এলাহাল আলামিন গো আল্লাহ, বাদশাহ আলম পানা তুমি, তুমি ডুবাইয়া ভাসাতে পারো, তাই তো তোমায় ডাকি আমি। আল্লাহ বলেছেন, এবার তুমি উঠো, পানি এবার আসবে, সময় এসে তোমার নৌকা যখন পরিষ্কার হয়ে গেল, আর কোনো দেরি করে লাভ নাই, পানি আমি পাঠিয়ে দিব, তুমি উঠে বলো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম নিতে 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 সবাইকে নিলেন, কিন্তু বুড়িমার খবর আর হলো না। যার কেউ নাই, কথাই বলে না তার আল্লাহ আছে। আপনি কমজোর বলে তার উপরে জুলুম করবেন, খুব সাবধান। কমজোর লোকটা যদি দোয়া করে, অবশ্যই দোয়া কবুল হবে। ধৈর্য ধরুন, সবর করুন। যারা আজকে অত্যাচার করছে এই কমজোর মুসলমানের প্রতি, একদিন তারা বুঝবে এমন এমন গজব আল্লাহর তরফ থেকে নেমে আসবে। তার কারণ হেফাজতের মালিক আল্লাহ। দোয়া বদদোয়া নিয়েন না বাবা, মা হোক, বাপ হোক, বড় হোক, আত্মীয় স্বজন কারো বদদোয়া নিয়েন না। বদদোয়া বিরাট এক মারাত্মক জিনিস। দোয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি করলেন, তো আনা সাগরের পানি শুকিয়ে গেল, হিসাব করেছেন? তো সকলের দোয়া নেওয়ার চেষ্টা করবেন, বদদোয়া যেন কেউ না করে। বুড়িমা একাই থেকে গেল, নৌকার উপরে সবাই চাপলো, মুষলধারে বৃষ্টি হতে লাগলো। অনেকদিন ধরে বৃষ্টি থাকলো, রাত দিন 24 ঘন্টা, কোনো সময় পানি বন্ধ হয় না। তাহলে 24 ঘন্টা যদি সারা পৃথিবীতে পানি পড়ে, বুড়ির বাড়ি কি থাকবে? পৃথিবীতে তো সারা পৃথিবীময় পানি, সারা পৃথিবীময় পানি হয়েছে। হিমালয় পাহাড় পর্যন্ত মনে করুন ডুবে শেষ হয়ে গিয়েছে। সারা পৃথিবীর কোন জায়গা বাকি না। মুষলধারে পানি হচ্ছে, পানির উপরে পানি, পানির উপরে পানি, আসমান আকাশ ছোঁয়া পানি। তার মধ্যে বুড়ির ঘর সহি সালামতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি জানেই না পানির খবর। বুড়ি কিন্তু জানে না পানির খবর, পানি কোন দিক থেকে আসলো, কোন দিকে গেল। বেশ কিছুদিন ধরে পানির বর্ষণ হলো, নৌকা পানিতে ভেসে ভেসে বেড়ায়।
পানি চলে গেল, নৌকা দামে দাঁড়িয়ে গেল, মানুষ নৌকা থেকে নামতে লাগলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের তখন মনে পড়ে গেল। এখন মনে পড়ছে, তখন আর মনে পড়ে না। নূহ আলাইহিস সালামের মনে পড়ল, আমি বুড়িমাকে কথা দিয়েছিলাম পানি আসলে নিতে আসবো। পানি তো আসলো, পানি চলেও গেল, বুড়ি তো আর নাই। আল্লাহ বলেন, হেফাজতের মালিক আমি আল্লাহ, নূহ তুমি নও। তুমি শুধুমাত্র কথা দিয়েছিলে, কিন্তু তুমি কথা পালন করনি। আর আমি আল্লাহ পাক আমার বান্দিকে পানির টাচ পর্যন্ত লাগতে দিইনি। হযরত নূহ আলাইহিস